আমার মেয়ে মারা গেছে, আমারে বলতে পারতো একবার। আর বউটা ব্যাঙ্গালোর পালিয়ে গেছে একটা ছেলের সঙ্গে, মানে বলতে পারতো। কেন বললো না? কেন বললো না? হাতে একটা লেখা দেখছিলাম, এটা কার নাম? আমার আমার জীবন ওটা, রিয়া। আমার 4বার বিয়ে বছর, কোনো ব্যাপার নেই। ওকে আমি যে কোনো কামে নিয়ে আসবো। আর এই মাথার ভিডিও কল করো যে আমি কিভাবে রয়েছি। হ্যাঁ, ওই জন্যই আপনার ভিডিওটা করছি, আপনার মার কাছে পাঠাবো বলে। আপনার নাম কি? তাপস রায় বললাম তো। বাবার নাম? প্রতিপং রায়। মায়ের নাম? নীলা রায়। দুটো দাদা, চিরঞ্জিত রায়, প্রসেনজিৎ রায়। যিনি কি করে, কর্মসূত্রে কি করে? মেয়ে যাচ্ছে ডাব্লিউবিসিএস অফিসার, আর বর যাচ্ছে ডাক্তার। একজন পুলিশ অফিসার, একজন ডক্টর। আমাদের নাচিমামার নাম আছে নীলা রায়। আমার মার নামে নাচিমামা ফুল। আপনার নিজের মায়ের নামে নার্সিংহোম আছে? আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? স্বর্ণাকালী শিশিয়ানগর গ্রামের নাম। আবার কি? পড়াশোনা করেছেন? পড়াশোনা করেছেন? আমি হুম, বিয়ে পাস, বিএ পাস। সেকেন্ড ইয়ার অব্দি পড়ি। কি এমন ঘটলো জীবনে যে আজকে এইরকম আমার আমার পরিস্থিতি? বউকে খুঁজে দিই, আমার মেয়েকে খুঁজে দিই। আমারে বললো না কেন? আমার মেয়ে মারা গেছে, বললো না কেন? 3 মাস পরে আমি বাড়ি এসেছি, তারপরে আমি শুনলাম যে আমার মেয়ে মারা গেছে। আমারে বলতে পারতো একবার। আর বউটা ব্যাঙ্গালোর পালিয়ে গেছে একটা ছেলের সঙ্গে, মানে বলতে পারতো। কেন বললো না? কেন বললো না? আমার মেয়েটাকে একটু মুখের দেখা আমি দেখতে পারতাম, দেখতে দিয়েছে? তার ছবি তুলে রেখেছে নাকি? একদম জন্ম থেকে কি দেখোনি মেয়েকে? দেখতে পাই, আমি কুয়েতে ছিলাম। আচ্ছা, পুরো জন্ম থেকেই দেখোনি? কুয়েতে ছিলাম আমি বলছি না। আচ্ছা, তারপরে যখন এলে, ফিরে এলে, তারপরে কি হলো? তারপরে মেজ বৌদি, সবাই গ্রামের লোক, পাশাপাশি যারা আছে সব আমাকে উপরে নিয়ে গেছে। আমি খাবারটা চালিয়ে আমি চান করছি। চান করে যে খেতে বসবো, একটা জিনিস আমাদের ওখানে খাওয়া হয়, কিন্তু তোমরা সেটা পছন্দ না। আচ্ছা। রান্না করেছে, সেটা খেতে বসছি। তারপরে পাশের থেকে একটা বয়স্ক মহিলা এসে বলছে, ভাত খেতে লজ্জা করে না? তোর মেয়ে মরে গেছে, তোর বউ চলে গেছে। যে বলে দিল। আমি তার আগে আমি জিজ্ঞাসা করছি আমার মেয়ে কোথায় হয়েছে। মেয়ে হয়েছে আমরা বললে আমার মেয়ে কোথায় আর বউ কোথায় বলেনি কেউ। তা মেজে বৌদি বলতে, তোমার বউ তোমার শ্বশুর বাড়ি রয়েছে, মেয়ে ওই বাড়ি, খেয়ে নাও। তারপর পাশের থেকে ওই মহিলা এসে, বয়স্ক মহিলা, যে বললো মেজে বৌদি ওনাকে গালাগালি দিচ্ছে সবাই, যে ওকে সবাই গালাগালি দিচ্ছে। যে বলছে ওরে একটু খেতে দাও। তুই বলতে গেলে আমারে দমদম আমাদের এয়ারপোর্ট, মেন দমদম এয়ারপোর্ট, তো এয়ারপোর্টের থেকে আমার সবাই নিয়ে গেছে গাড়ি করে। তারপরে আমি চান টান করে খেতে বসছি। তারপরে ওই যে কথা আমি যে শুনেছি, এক সামনের দিকে টেবিল দিকে খাবার এরকম ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমার যে আমার মেয়ে কোথায়, সত্যি কথা বলো। বলছে বাবু পরে বুঝাচ্ছি ছেলে ভাই, মানে ভাই যারা কথা বলে না, আমার দুটো বউ দিবে, আমার ভাই বলে যাবে বলতে। বৌদি মানে ভাই ভাই মায়ের সমান আর হয়। আমি বলতে গাড়ি ধুইছে। মেয়েটা বলছে তুই আমার গাড়িটা নিয়ে যা, তোর গাড়িটা তেল লাগানো হয়নি, আমার এফার্টে নিয়ে যা। মেয়ে যা গেলাম, আর গাড়ি আমি নিয়ে আমি শ্বশুর বাড়ি চলে গেলাম পাশের গ্রামে। যে আমি বলতে আমার ইয়ে মেয়ে কই, শাশুড়ি কাজল বলতে বলতে কাজল মানে শাশুড়ি। বলতে ইয়াকে মারতে এসো নাকি? না, যেটা দাদা প্রশ্ন করলো, কাজলটাকে শাশুড়ির নামে? আচ্ছা আচ্ছা। বলতে ইয়ারকে মারতে এসো আমার ঘরে। আমি বলতে ইয়ারকে মারতে, আমার মেয়ে কোথায় আর বউ কোথায়? বলছে তুমি জানো না ইয়ারকে মারতেও না কেউ, আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, আর তোমার মেয়ে মারা গেছে কতদিন আগে, ইয়ারকে মারতে এসো। সেখান থেকে বাড়ি যেয়ে আর ভাঙচুর ভাঙচুর করে 3 দিন ধরে আমি ঘর থেকে বেরোইনি।
শুধু মদ, খাবারও খাইনি। আমার রুমে লক। আমি নিয়ে আসবো। আমার মা, আমার দাদারা যতই কষ্ট করুক, নিয়ে আসতে মানা করুক, আমি ওকে নিয়ে আসবোই। 4বার বিয়ে হয়েছে, সে অন্য বিয়ে বসতে পারে, কিন্তু আমি ওকে নিয়ে আসবো। আমার মাকে বলো ওকে নিয়ে আসতে, তাহলে আমি বাড়ি যাবো, নাহলে যাবো না। ওকে আমার দ্বারা আসতে চাচ্ছে, আমি ওকে নিবো, কিন্তু মাকে বোঝায় বলো যে সে কয়বার বিয়ে বসে, সে তো আমার ভালোবাসে। আমার নাম তো ওর হাতে লিখে আছে। আমি ওকে ভালোবাসি, যখন আমি ওকে নিয়ে থাকবো। ওনার হাতেও আপনার নাম আছে। আমি ওকে ভালোবাসি। আমার মেয়েটা বড়দা আমাদের কলকাতা শিয়ালদা আছে, বড় ফ্ল্যাট নিয়েছে, বলছে ওরম ওরম মহিলা নিয়ে থাকার মানে 2বার বিয়ে বসতে পারে। আমি কুয়েটে ছিলাম না, বাইরে থাকি। ওরা অত কথা শুনতে হয় না, মার কাছে ফোন করো, মারে বলো আমি রুটি আর মাংস খাবো, রুটি মাংস খেয়ে তোমার দ্বারা ঘুমাই থাকবো।